Hello guys, welcome to my YouTube channel The Extreme Knowledge. আরিয়েন্ট বইয়ের পার্সেন্টেজ চ্যাপ্টারের ওপরে আমরা পুরো সিরিজ কমপ্লিট করেছি। তো আজকে তার প্র্যাকটিস ক্লাস। তোমাদের যাদের পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে কোনো রকম সমস্যা ছিল বা আরিয়েন্ট বইয়ের কোশ্চেনগুলো ইংলিশে থাকার কারণে সমস্যা হচ্ছিল, তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে আরিয়েন্ট বইয়ের পার্সেন্টেজ চ্যাপ্টারের ওই ভিডিওগুলো দেখে নেবে। তোমরা যারা দেখেছো ভিডিওগুলো তারা দেখো, আজকে এটা প্র্যাকটিস ক্লাস। আমি এখানে কিছু কোশ্চেন্স নিয়েছি, এগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। তোমরা দেখো ওই ভিডিও থেকে তোমরা কতটা শিখতে পারলে, নিজেরা কতটা পারছো সেটা তোমরা ট্রাই করো, কোশ্চেনগুলো নিজে থেকে ট্রাই করো। ওকে, চলো চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, ভালো করে মন দিয়ে পড়ো। কি বলেছে, আমি তোমাদের কোশ্চেনগুলো ইংলিশে আর বাংলায় দুটো দিয়ে সেট করেছি একটা কারণে, সামনে তোমাদের জিডির এক্সাম রয়েছে, এক নম্বর কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ তোমাদের ইংলিশের সঙ্গে ফ্যামিলিয়ার করার জন্যই। কারণ আরিয়েন্ট বইটা ইংলিশে, তোমরা অনেকেই ইংলিশ কোশ্চেন পড়তে পারো না, তাই ইংলিশের সম্পর্কে ওই ভয়টা দূর করার জন্যই আমি কোশ্চেনগুলো ইংলিশ এবং বাংলায় দুটো দিয়ে সেট করেছি। চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ 13,860. 5 of the 7th of them are male and rest females. 14% of the males are married. All marriages are monogamous, and married people have their spouses living with them. What percentage of females are married? বাংলায় পড়ো। The population of a village is মানে একটি গ্রামের জনসংখ্যা 13,860। 7/5 অংশ মেল পুরুষ এবং বাকিটা হচ্ছে ফিমেলস। 14% অফ দ্য মেলস মানে ছেলেদের 14% আর ম্যারিড বিবাহিত। অল ম্যারেজেস আর মোনোগামাস, মোনোগামাস মানে এক বিবাহ, মানে যারা একটাই বিবাহ করেছে। অ্যান্ড ম্যারিড পিপল হ্যাভ দেয়ার স্পাউসেস লিভিং উইথ দেম, এবং বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীদের সঙ্গে থাকে, স্পাউস মানে স্ত্রী। তাহলে কি জানতে চেয়েছে, হোয়াট পার্সেন্টেজ অফ ফিমেলস আর ম্যারিড। আচ্ছা, এখানে যেহেতু বলেছে 7/5 হচ্ছে গিয়ে মেল, তার মানে সরি 7/5 মেল, তাহলে 7টা কি আমার টোটাল, এর মধ্যে 5 জনকে মেল নাকি, 7টা তো আমার টোটাল, তার মধ্যে 5টা হচ্ছে গিয়ে মেল। তাহলে মেল যদি 5 হয় তাহলে ফিমেল কত হবে, 2, কারণ মোট তো 7, 5 + 2 7, তাহলে মেল যদি 5 হয় তাহলে ফিমেল কত হবে, 2। এবার কি বলেছে, 14% অফ মেলস আর ম্যারিড। যেহেতু প্রত্যেক স্ত্রী তার স্বামীর সঙ্গেই থাকে, তার মানে আমি বলতে পারি নাম্বার অফ ম্যারিড ম্যান ইজ ইকুয়াল টু সমান নাম্বার অফ ম্যারিড ওমান নাকি। যেহেতু প্রত্যেক পুরুষ একজনের সঙ্গেই বিবাহ করে, তাহলে আমি বলতে পারি নাম্বার অফ ম্যারিড ম্যান মানে বিবাহিত পুরুষের সংখ্যা বিবাহিত মহিলার সঙ্গে সমান হবে, কারণ প্রত্যেকের একটা করে স্ত্রী নাকি। তার মানে নাম্বার অফ মেল এদের পার্সেন্টেজ
এর সঙ্গে নাম্বার অফ ফিমেল এদের পার্সেন্টেজ সমান হবে বলতে পারি। মানে যত পার্সেন্ট পুরুষ বিবাহিত থাকবে ঠিক তত পার্সেন্টই মহিলা বিবাহিত থাকবে নাকি। তার মানে দুটো সবসময় ফিক্সড থাকবে, দুটো ফিক্সড থাকবে। কারণ কি, যতজন মহিলা বিবাহ করবে ঠিক ততজনই তো পুরুষ বিবাহ করবে। তার মানে দুটোর সংখ্যা সবসময় ফিক্সড থাকবে। তাহলে দুটোর সংখ্যা যদি সবসময় ফিক্সড থাকে, মহিলা এই ম্যান কত ছিল 5 আর ফিমেল কত ছিল 2, তাহলে মেল কত ছিল 5 আর নাম্বার অফ ফিমেল কত ছিল 2। তাহলে ইনটু পার্সেন্টেজ, তাহলে এর উল্টো হবে 2/5। এই জায়গাটা বুঝতে পারলেন না কেন করলাম? ধরো দুটো সংখ্যা রয়েছে এ ইন্টু বি, এদের ভ্যালু আমাকে ফিক্সড রাখতে হবে, এদের ভ্যালু আমাকে ফিক্সড রাখতে হবে। তাহলে সংখ্যায় যদি এর ভ্যালু 3 আর এর ভ্যালু 2 হয়, তাহলে পার্সেন্টেজে এর ভ্যালু 2 আর এর ভ্যালু 3 হতে হবে, তবেই তো 6 হবে না। 3 2 6, আর এখানেও দেখো 2 3 6। কথাটা বুঝতে পারলে? সংখ্যায় যদি এর ভ্যালু 3 হয় আর বি এর ভ্যালু 2 হয়, তাহলে পার্সেন্টেজে এর ভ্যালু 2 হবে আর বি এর ভ্যালু 3 হবে, তবেই এটা ফিক্সড থাকবে। 3 2 6 আর 2 3 6। তাহলে পার্সেন্টেজ কত দাঁড়ালো 2/5। এটা হচ্ছে মেল। এখন মেল পার্সেন্টেজ, এটা হচ্ছে ফিমেল পার্সেন্টেজ। মেল পার্সেন্টেজ কত বলেছিল? 14% বলেছিল বিবাহিত। তাহলে 2 এর ভ্যালুই বলতে পারি 14, 1 এর ভ্যালু কত 7 ফিমেলের চেয়েছে, তাহলে ফিমেলের ভ্যালু কত 5 এর ভ্যালু 5 × 7 = 35। দেখো টাফ অঙ্ক, তোমরা ভালো করে বুঝবে অঙ্কটা। এটা পড়ো। দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজড বাই 15% in 2018 and 10% in 2019। মানে একটা শহরের জনসংখ্যা 2018-তে 15% বৃদ্ধি পায়, ইনক্রিজ বলে যে বৃদ্ধি পায়, এবং 2019-এ 10% বৃদ্ধি পায়। Due to a pandemic, it decreases by 10% in 2020। মানে একটা মহামারীর কারণে 2020-তে 10% ডিক্রিজ মানে কমে যায়। তাহলে কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজড ইন দ্য পপুলেশন অফ দ্য টাউন ইন 3 years। মানে টোটালি যে 3 বছরে 18 19 20 পপুলেশনে কি এফেক্ট পড়লো, কত বাড়লো, পপুলেশনটা কত বাড়লো। আচ্ছা 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20 নাকি 15/100 দিয়ে তোমরা করে নেবে 3/20। 10% তো জানাই আছে 1/10। তাহলে এইগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে 20টা বলেছিলাম কি মেন, নিচেরটা কি থাকে সবসময় প্রাথমিক। তাহলে 20 থেকে কত হবে? 20-র উপরে কত বৃদ্ধি পাবে? 3 বৃদ্ধি পাবে, বেড়ে গিয়ে কত হবে 23। এটা 2018। 2019-এ কি হবে? 1/10, মানে 10-এর উপরে 1 বৃদ্ধি পাবে, 10 থেকে 11। 2020-তে কমছে, 1/10 কমছে, তার মানে 10 থেকে 1 কমে গিয়ে 9 হবে, 9 হবে। তাহলে টোটাল কত হচ্ছে? দেখো যা, আর এদিকে 11 9 99 × 23 = 9 3 7 আর 2 তোমার হচ্ছে না
27 2 দিয়ে 2277। তার মানে কত বৃদ্ধি পাচ্ছে? 2000 থেকে 2277 যাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে? 277 বৃদ্ধি পাচ্ছে। কার ওপরে বৃদ্ধি পাচ্ছে? তাহলে 2000-এর ওপরে 277 বৃদ্ধি পাচ্ছে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করতে হবে? 277 বৃদ্ধি পাচ্ছে কার ওপরে? 2000-এর উপরে ইন্টু 100। দুটো শূন্য কাটলো, এখানে 2 দিয়ে কেটে দিলাম। কত হবে? 2 13 26। আর নিচে একটা শূন্য থাকার কারণে 2 দিয়ে কেটেছি, নিচে একটা আসলে শূন্য আছে, মানে 10 থাকবে। 2 10 20, তাহলে আর এই দশমিকটা আর ঘর এদিকে চলে আসবে। তাহলে কত হবে? বুঝতে পারলে? নেক্সট অঙ্ক পড়ো। এ নাম্বার p is 20% more than q but 10% less than a number r। মানে একটা সংখ্যা p কিউ এর থেকে 20% বেশি, এই যে 20% মোর দ্যান কিউ, কিউ এর থেকে 20% বেশি, বাট কিন্তু 10% লেস দ্যান এ নাম্বার আর, কিন্তু আর এর থেকে 10% কম। তাহলে কি হোয়াট পার্সেন্টেজ ইজ নাম্বার কিউ অফ নাম্বার আর, মানে কিউ আর এর কত শতাংশ। তাহলে কত নাম্বার আছে? পি কিউ আর। পি কিউ আর নাকি? পি বলেছে কি 20% মোর দ্যান এ নাম্বার কিউ বাট 10% লেস দ্যান নাম্বার আর। তার মানে আমি যদি আরটাকে ধরি 100, আরটাকে যদি আমরা 100 ধরি, তাহলে আর এর থেকে পি কত কম বলেছে? 10% কম। মানে আর যদি 100 হয় তাহলে পি কত হবে? 90 নাকি? আর কি বলেছে? পিটা কিউ এর থেকে 20% বেশি, তাহলে 20% বেশি মানে পি কত হবে? 75। কিউ 75 হবে। দেখো 75-এর 20% মানে কত? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে গিয়ে 1/5, তাই তো? এর যদি 1/5 করি, 5 15 75। দেখো 75-এর সঙ্গে 15 যোগ করে দেখো 90 পাচ্ছ, তাহলে কি হচ্ছে গিয়ে 75। এবার কি বলেছে? হোয়াট পার্সেন্টেজ ইজ নাম্বার কিউ অফ নাম্বার আর, মানে কিউ আর এর কত পার্সেন্টেজ। তাহলে কিউ আর এর, তাহলে আর এর তুলনায় করছে, তাহলে কিউ এর ভ্যালু দিলাম 75, আর এর ভ্যালু 100, পার্সেন্টেজের জন্য ইন্টু 100। তো 100 কেটে গেল, অ্যান্সার ইজ 75। তোমরা চাইলে এটাকে আরেকভাবেই করতে পারো, রেশিও দিয়ে। দেখো দুটো পার্ট করে নিতে হবে। প্রথম পার্টে কি বলেছে না? পি ইজ 20% মোর দ্যান কিউ, তাহলে আমি পি আর কিউ নিচ্ছি। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, মানে কিউ যদি হয় 5, পি হবে কত? 6। 5-এর উপর 1 বাড়বে 6। কারণ কি? মোর দ্যান কিউ বলেছে, দ্যান কিউ বলেছে, তাহলে কার তুলনায় করছে? কিউ এর তুলনায়, তাই কিউটার নিচে। তাহলে পি 6 আর কিউ 5। আরটা কি বলেছে না? পি 10% লেস দেন আর, 10-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে আর একটা কি? পি আর, মানে আর যদি 10 হয় পি হবে 9। দেন আর বলেছে, তাহলে আরটা থাকবে নিচে। আর যদি 10 হয়, 10-এর উপর থেকে 1 কমবে, লেস বলেছে, তাহলে 9 আর 10। তাহলে এখানে দেখো পি এর ভ্যালু 9 আর এখানে 6। প্রথমে সমান করব, দুইকেই 3 দিয়ে গুণ করে দিই যাতে 18 আসে।
আর এদিকেও 2 দিয়ে গুণ করে দিই, 18/20। এবার দেখো একই আছে, পি এর ভ্যালু এখানেও 18, ওইখানেও 18, তাহলে পি কিউ আর, পি এর ভ্যালু কত 18, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 15, আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 20। কি বলেছে, কিউ আর এর কত পার্সেন্টেজ, তাহলে কিউ 15 আর মানে 20% জন্য ইন্টু 100, 20 5 100 সমান 75। বুঝে গেল? নেক্সট, গৌরব আর্নস 800 per day. After some weeks, he earns 960 per day. What is the percentage increase in his daily earnings? খুবই সহজ অঙ্ক। গৌরব আগে 800 টাকা প্রতিদিন ইনকাম করতো, এখন সে 960 টাকা প্রতিদিন ইনকাম করে। বলেছে শতকরায় তার কত বৃদ্ধি পাচ্ছে আয়টা। খুবই সহজ, আগে কত করতো 800, এখন কত করছে 960, কত বৃদ্ধি পাচ্ছে না 160, 160 বৃদ্ধি পাচ্ছে। কার উপরে পাচ্ছে না 800 টাকার উপরেই তো বৃদ্ধি পাচ্ছে, 800 তো আগে ছিল, তাহলে নিচে বসলো 800 পার্সেন্টেজের জন্য ইন্টু 100, 16 5 80, 5 20 100, 20%। নেক্সট, A, B and C are 3 positive numbers, মানে A, B, C তিনটি ধনাত্মক সংখ্যা, such that A is 70% of B and B is 40% of C. If the sum of all 3 number is 336, then 15% of the sum of B and C is, তাহলে B আর C এর যোগফলের 15% কত হবে? এখানে পড়ো A is 70% of B, তাহলে আমি যদি লিখি A আর B, 70% এর ফ্র্যাকশন ভ্যালু কত 7 এর 10, অফ বি তাহলে কার সঙ্গে তুলনা হচ্ছে B এর সঙ্গে, বিটা নিচে, তাহলে 10 আর A কি হবে 7 নাকি, A is 70% of B, তাহলে 70% এর ফ্র্যাকশন ভ্যালু কত 7 এর 10, অফ B বলেছে, তাহলে নিচেরটা কে থাকবে B। এখানে কিন্তু আর যোগ করতে হবে না, কারণ এখানে বৃদ্ধি বা হ্রাস কিছুই তো বলেনি, তাহলে B 10 হলে A হবে 7। আর একবার কি বলেছে, B is 40% of C, 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত 2 এর 5, তাহলে B আর C, অফ C বলেছে, তাহলে Cটা কোথায় থাকবে নিচে, C এর নিচের ভ্যালু কত 5 আর B এর ভ্যালু কত 2। এবার দেখো এখানে B এর ভ্যালু 10 আর এখানে B এর ভ্যালু 2, প্রথমে ইকুয়াল করতে হবে না, ইকুয়াল আনার জন্য এদিকেও আমি 5 দিয়ে গুণ করে দেবো, ওপরে 5 দিয়ে গুণ করে আবার নিচেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি A, B আর C কত দাঁড়ালো, A এর জন্য 7, B এর জন্য 2 5 10 আর C এর জন্য 5 5 25, কারণ ওপরে গুণ করা মানে নিচেও গুণ করতে হবে, তাহলে C মানে 25। এইবার কি বলেছে, ইফ দ্য সাম অফ অল 3 নাম্বার ইজ 336, মানে তিনটে সংখ্যার যোগফল, তাহলে এখানে তিনটে সংখ্যার যোগফল কত হচ্ছে না 25, সাথে হচ্ছে 32 42, তাহলে এই 42 এটা তো ইউনিট ভ্যালু, এর সঙ্গে সমান বলতে পারি আমি 336। ক্লিয়ার? 6 দিয়ে কাটলাম, 6 7 42, 6 5 30, 6 6 36, 7 8 গিয়ে 56, মানে 1 এর ভ্যালু হচ্ছে কি 8। তাহলে কি বলেছে, B আর C এর যোগফলের
15% কত হবে? বি আর সি এর যোগফল কত? 35 ইউনিট ভ্যালু। একের ভ্যালু 8 মানে 35-এর সঙ্গে আমাকে 8 গুণ করতে হবে। কারণ আমি শর্টে করলাম কেন? কারণ তোমরা 8 একের ভ্যালু যেহেতু 8 বেরিয়ে গেছে, তোমরা কি করবে? এর সঙ্গে এটা গুণ করবে, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, আবার যোগ, এত কিছু না। আগে ইউনিট ভ্যালু যোগ করে নাও, তারপর গিয়ে গুণ করে দেবো। ইউনিট ভ্যালু কত? 25 + 10 35 ইন্টু 8 এবার করব। তাহলে কত হচ্ছে? 8 × 5 = 40, হাত দাগে 4, 8 × 3 = 24, 280। এর 15% চেয়েছে, এর 15% মানে 280-র 15%। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20। ফ্র্যাকশন ভ্যালু বার করতে যারা দেখ পারো না, দেখে নাও। ফ্র্যাকশন ভ্যালু এই যে 15%, তো পার্সেন্ট মানে নিচে 100 থাকবে আর ওপরে 15 থাকবে। দেখো 5 × 3 = 15, 5 × 20 100, 0 0 কাটলো 2, 14, 14 × 3 = 42। বোঝা গেল? Geeta scored 30% and failed by 50 marks, while Sandeep, who scored 45 marks, got 25 marks than the minimum marks required to pass the examination. How many marks did Bimal get if he scored 64 marks? কি বলেছে? গীতা 30%-এর জন্য 30% স্কোর করেছে এবং 50 নম্বরের জন্য ফেল করে গেছে। তাহলে এখানে লিখি গীতা, মাঝখানে পাসিং মার্কস, আর এখানে সন্দীপ। গীতা কত % নাম্বার পেয়েছে? 30%। এর ফলে 50 নম্বরের জন্য হেরে গেছে, মানে এইখানে পৌঁছানোর জন্য তাকে আরও 50 পেতে হবে। আরও 50 পেলে তবেই তো সেই পাসিং মার্কস আসবে। এবার কি বলেছে? সন্দীপ হু স্কোর্ড 45 মার্কস। সন্দীপ কত স্কোর করেছে? না 45, and got 25 marks than the minimum marks required to pass examination, মানে পাস মার্কসের থেকেও 25 নম্বর বেশি তুলেছে। মানে এ যদি 25 নম্বর তুলেছে ভালো, কিন্তু 25 নম্বর যদি নাও তুলতো তাহলে এ কিন্তু পাস মার্কসে পৌঁছে যেত নাকি? তাহলে আমি যদি বলি গীতাকে এই টোটাল জার্নি করতে হলে, গীতা থেকে সন্দীপে আসতে হলে মোট কত পেরোতে হবে? না এদিকে 50টা আমাকে নিতে হবে, তবে একে পাস মার্কসে পৌঁছাবো। এবার ওকে ধরার জন্য আরও 25 যেতে হবে। বোঝা গেল? আমি তো এই 50 পেলে এইখানে আসবো। এবার ওকে এই সন্দীপকে ধরতে গেলে এখনও আমাকে 25 নম্বর পেতে হবে, মানে আলটিমেটলি 75। 50 এখানে আর এখানে 75। এবার পার্সেন্টেজের গ্যাপটা কত? এ পেয়েছে 30% আর এ পেয়েছে 45%। তাহলে পার্সেন্টেজের গ্যাপটা কত? না 15%। তাহলে এই 15% সমানই বলতে পারি 75, কি না? এটা তো পার্সেন্টেজ ভ্যালু আর এটা তোমার রিয়েল ভ্যালু। তাহলে 1% সমান কত? 15 × 5 = 75, 5। আর 64 মান কত? কারণ সে 64 মার্কস চাচ্ছে, তাহলে 64 × 5। বোঝা গেল? কি বলেছে? রাঘব স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম। রাঘব তার আয়ের 80% ব্যয় করে। If his income increases by 12% and his expenditure increases by 17.5%, then what is the percentage decreased in saving? তাহলে কি ইনকাম, এখানে হচ্ছে গিয়ে
এক্সপেন্ডিচার, এটা হচ্ছে গিয়ে সেভিং। ধরলাম তার ইনকাম 100 ছিল, ইনকাম সবসময় মোট হয় 100, স্পেন্ডস করছে মানে এক্সপেন্স মানে এক্সপেন্ডিচার কি 80%, মানে স্পেন্ডস হয়ে গেছে 80। এবার কি বলেছে, ইফ হিজ ইনকাম ইনক্রিজড বাই 12%, যদি তার ইনকাম 12% বাড়ে তাহলে 100-এর উপর 12% বাড়লে কত হবে না 112। অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 17.5%। আচ্ছা 17.5%-এর ফ্র্যাকশন ভ্যালুটা কত না পার্সেন্টেজের জন্য নিচে 100 আর এই দশমিক তুলে দিলে আর একটা 10 আসবে, কত 5 3 15 হাতে দেখে 2 5 5 25, 5 2 10, 5 7 35 সমান ছিল 7 40 নাকি। আচ্ছা এখানে যদি 100 টাকা সে ইনকাম করে এবং 80 টাকা খরচা করে তাহলে তার সেভিং কত হবে 20 টাকা নাকি। এবার কি বলেছে, অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 17.5%, এক্সপেন্ডিচার কত 80, এর কত 7 40, 40 দুগুণে 80 মানে 80 প্লাস 14, এই যে 7 দুগুণে 14 সমান হচ্ছে গিয়ে এখন হচ্ছে 94, মানে আগে যেটা 80 ছিল এক্সপেন্ডিচার এখন সেটা 80-র সঙ্গে 20%, এই 70.5% মানে 14, ওইটা আবার অ্যাড হয়ে দাঁড়িয়েছে 94। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন সেভিং, তাহলে আগে সেভিং এটা করতো আর এখন সেভিং কত করছে না 18, তাহলে 18 কমছে, এই এখন হচ্ছে 18 হচ্ছে কত কমছে না 2 কমছে, এখন 18 হয়েছে আর 2 কমছে, 20 থেকে 18 হয়েছে 2 কমেছে, 2 কমেছে কার ওপর না 20-র ওপর, আগে তো এটা প্রাথমিক ছিল 20-র ওপর ইন্টু 100, তাহলে 20 পাচ্ছে 100 সমান হচ্ছে গিয়ে 10%। এবার কি বলেছে, রিতা স্পেন্ডস 25% of her monthly income on house rent and 30% of the remaining income on food, ঠিক আছে 25% সে ঘর ভাড়া দেয় এবং রিমেনিং অফ তার 30%, মানে বাকি টাকা 30% সে খাবারে খরচা করে। তাহলে ইনকাম স্পেন্ডস, ইনকাম যদি 100 করে বললাম সব সময় না ইনকামটাকে 100 ধরুন, তাই রিতা স্পেন্ডস 25% অফ হার মান্থলি ইনকাম, তাহলে স্পেন্ডস কত করছে না 25, তাহলে রিমেনিং কত না 75 রিমেনিং, তাই তো। এবার কি বলেছে 30% অফ দ্য রিমেনিং, মানে রিমেনিংয়ের 30%, রিমেনিংয়ের 30% কত হবে 15 5 75, এই 5 15 75, 5 দুগুণে 10 মানে 45/2, এই যে বলেছে না 30% সে ঘর ভাড়া দেয়, এই 30% অফ দ্য রিমেনিংয়ের 30%, 25% ঘর ভাড়া দেওয়ার পর তার কাছে থাকে রিমেনিং 75, তার কাছে ছিল 75, রিমেনিং 75 না, রিমেনিংয়ের আবার 30% খাবারের জন্য অন ফুড, রিমেনিংয়ে 30% অন ফুড, রিমেনিংয়ে 30% কত 75 ইন্টু 3/10, 3/10
সমান 45/2। তাহলে বলেছে কি হোয়াট ইজ হার মান্থলি ইনকাম, হোয়াট ইজ হার মান্থলি ইনকাম। হি সেভস 5250, তারপরে সে 5250 টাকা জমায়। তাহলে রিমেনিংয়ের এইটা খরচা করছে মানে রিমেনিং ইনকাম অন এটা রিমেনিংয়ের, তার মানে এখন তার কাছে বলেছে কি 5250 টাকা সে জমায়। তাহলে এখন তার কাছে কত টাকা আছে না ছিল 75, তার মধ্যে এটা আবার খরচ করে ফেলেছে 45/2 বা ধরো 22.5 লিখতে পারি। তাহলে কত হবে এটা 75 থেকে 22.5 গেলে দেখে 0.5 আর 52.5, এইটাই সমানই তো এই টাকাটা নাকি, এই টাকাটা সে সেভ করছে তো। তাহলে এই 52.5 সমানই হলে গিয়ে 5250 টাকা নাকি। একের ভ্যালু কত 5250 বাই এটা পুরো কেটে গেল, তাহলে সমান হচ্ছে 100, একটা শূন্য এখানে ছিল 100, একের ভ্যালু 100। তাহলে একের ভ্যালু 100 হলে তাহলে মান্থলি ইনকাম চেয়েছে, তাহলে ইনকাম কত ছিল ওখানে 100 ছিল, তাহলে 100 ইন্টু 100 হয়ে যাবে সমান 10,000। বোঝা গেল? In a survey, it was found in a constituency 15% of voters are male and the rest are the female. সবসময় টোটাল কত হয় বলেছিলাম 100%, নং করে পড়ো। 40% of the male voters are literate, 33.13% of the female voters are illiterate, অশিক্ষিত। এবার কি বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ভোটার্স আর লিটারেট, তাহলে সবসময় 100 টোটাল। এবার মেল ফিমেল 55% অফ ভোটার্স আর মেল, মানে যদি 55 হয় তাহলে ফিমেলটা কত হবে না 45, ফিমেলটা 45। এবার কি 40% অফ দ্য মেল ভোটার্স আর লিটারেট, তাহলে 40%-এর ফ্র্যাকশন হলে কত না 2/5। তাহলে মেলের 22 জন হচ্ছে গিয়ে কি 40% আর লিটারেট 22 জন হচ্ছে লিটারেট। আর ফিমেলদের 33.13% ফিমেল ইলিটারেট, 33.13-এর ফ্র্যাকশন হলে কত 1/3, তাহলে ইন্টু 1/3 3 15 45, 3 15 45। এটা হচ্ছে কি লিটারেট ছিল 22 জন, আর এটা হচ্ছে কি ইলিটারেট। কি চেয়েছে অঙ্কে পার্সেন্টেজ অফ দ্য ভোটার্স অফ লিটারেট, তাহলে এখানে তো লিটারেট হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। এখানে কিন্তু 15টা হচ্ছে ইলিটারেট, তাহলে 15 যদি ইলিটারেট হয় তাহলে 45 যদি টোটাল হয় তাহলে লিটারেট কতগুলো আছে ধরো এই যে 45 হচ্ছে গিয়ে টোটালটা, এর মধ্যে এইটা হচ্ছে গিয়ে তোমার ইলিটারেট, তাহলে বাকিটা তো লিটারেট। তাহলে বাকিটা কত না 45 মাইনাস 15 সমান হচ্ছে গিয়ে 30। তাহলে মোট কত পার্সেন্ট বলেছে লিটারেট, তাহলে এখানে 22 আর এখানে 30, তাহলে টোটাল বাইশ প্লাস 10 22
এবার কি বলেছে, ইন এ ক্লাস 60% অফ দ্য স্টুডেন্টস আর গার্লস অ্যান্ড রেস্ট অফ দ্য বয়েজ। তাহলে 60%-এর ফ্র্যাকশন হলে কত? না, এটা 60%-এ থাকে, ফ্র্যাকশন নেবো না, কারণ এখানে 45 বলে দিয়েছে। দেখো, অঙ্কের ল্যাঙ্গুয়েজ দেখে তোমাকে বুঝতে হবে যেটা ফ্র্যাকশন আনবো নাকি এমনি পার্সেন্টেজ থাকবে। তাহলে গার্লস আর বয়েজ, 60% অফ দ্য স্টুডেন্টস আর গার্লস, তাহলে 60% গার্লস আর 40% হচ্ছে বয়েজ। 45% অফ দ্য গার্লস পাস অ্যান এক্সামিনেশন, 45% of the girls pass an examination, 45% of the girl, তাই তো? 45% এর ফ্র্যাকশন ভ্যালু কত? এটা তাহলে কি বলছে, 45% of the girls pass an examination, তাহলে এর 45%, 60-এর 45%, তাহলে 60 ইন্টু 9-এর 20, 20 3-এ 60 সমান হচ্ছে 27। এবার কি বলেছে, ইফ দ্য নাম্বার অফ গার্লস হু ফেলড ইজ 66, if the number of girls who failed is 66, who failed, দেখো 45% মানে 9-এর 20, তাহলে 9-এর 20 মানে গার্লস হচ্ছে গিয়ে 27, এটা হচ্ছে কি 45% গার্ল পাস করেছে, তাহলে 27 জন যদি পাস করে তাহলে এটা হচ্ছে পাস, তাহলে ফেল করেছে কতজন? না, 30 জন ফেল করেছে। অ্যান্ড 40% অফ দ্য বয়েজ ফেল্ড, তাহলে বয়েজের 40%-এর ফ্র্যাকশন হলো কত? না, 2-এর 5 ইন্টু 2-এর 5, 5 40 সমান হচ্ছে গিয়ে 16, এটা হচ্ছে গিয়ে ফেল করেছে, এটা ফেল্ড। তাহলে পাস কতজন ছেলেদের? 40 মাইনাস 16 সমান হচ্ছে গিয়ে 24, অ্যান্সার পাস। এবার কি বলেছে, ইফ দ্য নাম্বার অফ গার্লস হু ফেলড ইজ 66, ফেল কত করেছে গার্লসদের? 33, তাহলে 33 সমানই 66 বলতে পারি, 1 সমান 2। এবার কি বলছে, দ্য নাম্বার অফ বয়েজ হু পাস্ট দ্য এক্সামিনেশন, নাম্বার অফ বয়েজ, এই যে এটা বয়েজ, হু পাস্ট, কতজন পাস করেছে? 24 জন, হু পাস্ট দ্য এক্সামিনেশন, তাহলে 24 জন পাস করেছে, তাহলে 24 জন ইন্টু 2 হবে, কারণ কি একের ভ্যালু 2 তো, তাহলে রেশিও মেথডে সবগুলোই গুণ হয়, তাহলে 24 ইন্টু 2 সমান হচ্ছে কি 48। এটা দেখো, দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 3/5, এই 3/5 কথার মানে হলো কি, এই যে 3/5 5/3 এই যে 274, তাহলে সংখ্যাটা মেন কত ভাগ ছিল? নিচে আছে 5 ভাগ ছিল, এর 3 ভাগ, 5-এর 3 ভাগ, তাহলে ডিফারেন্সটা কত? 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স তো 2, একটা সংখ্যা মেন 5, এই 5-এর যদি একটা সংখ্যা ধরো নাও মেন এটা 5, এর যদি এটা আবার 3 হয় তাহলে এইটা কত? 2, সেই জিনিসটাই ডিফারেন্সটা হচ্ছে 2। তাহলে আমি বলতে পারি 2-এর ভ্যালু হচ্ছে গিয়ে 274, 200-এর ভ্যালু 274 বলতে পারি, এই 2-এর ভ্যালু 274 বলতে পারি। তাহলে সবসময় নাম্বার কত হয়? না, নাম্বার হয় গিয়ে 100%, নাকি নাম্বার সবসময় 100% হয়। তাহলে 2-এর ভ্যালু 274, আমরা সংখ্যাটা কত ধরেছিলাম? 5,
মেন তো 5 ধরেছিলাম, তলারটা তো মেন। তাহলে 2-এর ভ্যালু যদি 274 হয়, তাহলে 1-এর ভ্যালু কত না 274/2 সমান হচ্ছে কি 137। আমাকে 5-এর ভ্যালু চাই, কারণ 5টা হচ্ছে মেন ধরেছিলাম। তাহলে 5-এর ভ্যালু 137 × 5। এক্ষুনি গুণ করার দরকার নেই। এবার অঙ্কটা পড়ো। হোয়াট ইজ 20% অফ দ্যাট নাম্বার? 20% মনে করতে 1/5, তাহলে ইন্টু 1/5। ঠিক আছে, এই 5 কেটে গেল 137। এই জায়গাটা বুঝতে পারলে কি না? 5টা হচ্ছে মেন ধরেছিলাম, 3 পঞ্চমাংশের মানে 5 ভাগের 3 ভাগ, এদের মধ্যে ডিফারেন্সটা কত? 2। তার জন্য যেটা বলছে ডিফারেন্স বিটুইন। এবার কি বলে যাও, when the price of an item was reduced by 25%, যখন একটা বস্তুর মূল্য 25% কমে যায়, then its sale was increased by x%, তখন এর সেলটা x% বেড়ে যায়। if there is an increase of 20% in the receipt of revenue, যদি এখানে রেভিনিউ কালেক্টে 20% বৃদ্ধি পাওয়া হয়, তাহলে the value of x, তাহলে x এর ভ্যালু চাইছে। আচ্ছা, 25-এর ফ্র্যাকশন বলে মনে করতে 1/4, 20 মানে 1/5। একটা জিনিস মনে রাখতে হবে কি, এই যে রেভিনিউ সমান সূত্র একটা, প্রাইস ইন্টু সেল। এখানে প্রাইসটা কি বলেছে? 25% রিডিউসড মানে কমে যায়। 4 ছিল, 4 থেকে 1 কমে গেছে, কমে গিয়ে 3 হচ্ছে। কি কমে যাচ্ছে? প্রাইস। মানে ছিল 4 হয়ে গেছে 3। এটাকে বলেছে ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ 20% ইন দ্য রিসিপ্ট অফ রেভিনিউ। রেভিনিউ 20% মানে 5, 1/5, তাহলে 5-এর উপর 1 বাড়বে, ইনক্রিজ বলেছে। তাহলে 5 ছিল, হবে গিয়ে 6 দ্য রিসিপ্ট অফ দ্য রেভিনিউ। তাহলে কি 5 ছিল, হবে গিয়ে 6 ইন্টু এক্স। তাহলে দিয়ে কোনাকুনি গুণ করলে এক্স যেমন বেরোবে 6 4 24 আর 5 3 15, 5 3 15। তাহলে 15 ছিল, বেড়ে গিয়ে কত হয়েছে গিয়ে 24। 15 ছিল, বেড়ে গিয়ে কত হয়েছে 24। তাহলে কত বেড়েছে না 15-র মধ্যে কত বেড়েছে? 9 বেড়েছে। 15-র মধ্যে 9 বেড়েছে। ঠিক আছে, এটা বুঝতে পারছো না? 15টা ছিল, সেখান থেকে এখন 24 হয়েছে। যেমনগুলো দেখো, এখানে 5 আর 6 কে উল্টে গেলাম না, 5-এর উপরে 1 বেড়েছে, তো সেরকমই এখানে 24 কী করে লেখা আছে না 15-র উপরে 9 বাড়ালেই 24 হবে। ক্লিয়ার? 15-এর উপর 9 বাড়ালেই 24 হবে। তাহলে কাটাকাটি করলে 3 3 9, 3 5 15। আর পার্সেন্টেজের জন্য ইন্টু 100, 5 20 100 সমান 60। নেক্সট, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে দেখো। এ স্কোর্ড 72% in a paper with a maximum marks of 900 and 80% in the another paper with a maximum marks of 700। মানে 900 পরীক্ষায় 72 মার্কস পেয়েছে এবং 700 পরীক্ষায় 80 মার্কস পেয়েছে, 80% মার্কস পেয়েছে। If the result is based on the combined percentage of two papers, the combined percentage is, তাহলে পেপার 1 কত মার্কসের? 900। পেপার 2 কত মার্কসের? 700। 1 2। রেশিও আমি কাটতে পারি, দুটো শূন্য কেটে দিয়ে 9:7। 900টা কত গেছে? 72%। আর 80টা, এই 700টা 80%।
80%। তাহলে এখানে কম্বাইন চেয়েছে, কম্বাইন মানে কোথায় বসবে, সেটা হচ্ছে কি মাঝখানে বসবে। তাহলে এখন কি হবে না, 9-এর সঙ্গে তো 72, তাহলে দেখো 9 ইন্টু 72 প্লাস 7-এর সঙ্গে 80, 7 ইন্টু 80 বাই 9 7 16, 16 5 80 আর 16 4 64, হাতে হলো কি 8, এটা তাহলে কত হবে 9 4 36, মানে 9 4 36 আর 9 5 4.9, 9 পয়েন্ট হবে 4.5, তাহলে কত 40.5 আর এটা 7 পাচ্ছে 35, 75.5%। ক্লিয়ার? এটা অ্যালিগেশন মেথডে করলাম আর কি, ভালো করে দেখে নেবে কি বলেছে। A reduction of 21% in the price of an item enables a person to buy 3 kg more for Rs 100, then reduced price of item per kg is, মানে বলেছে কি 21% দাম কমে গেলে 100 টাকায় 3 কেজি বেশি পাওয়া যায়। 3 কেজি বেশি পাওয়া যায় কখন, যখন 21% কমে যায়। তাহলে যখন 21% কমে যায় তখন হচ্ছে 3 কেজি, 3 কেজি। এই 21% কমে যাওয়ার জন্য তো সে 3 কেজি বেশি কিনতে পারছে নাকি, এই 21% দামটা কমে যাওয়ার জন্যই সে 3 কেজি বেশি কিনতে পারছে। মানে আমি ইনডাইরেক্টলি বলতে পারি 21-এর ভ্যালু 3-এর সঙ্গে সমান, পার কেজি চাই 1 কেজি ভ্যালু চাই, তাহলে 1 কেজি ভ্যালু কত হবে না 21/3 সমান হচ্ছে 7। ক্লিয়ার? এবার কি বলে, a man had a certain amount with him, he spends 20% of that to buy an article, certain amount ধরলাম 100, he spends 20% of that to buy an article, এর মধ্যে সে 20% খরচ করছে, and 5% of the remaining on transport। তাহলে 80-র মধ্যে 20% খরচা করলে রিমেনিং কত থাকে 80, এই সরি 100-র মধ্যে 20% দিয়ে সে খরচা করে, তাহলে খরচা আছে 220 আর রিমেনিং কত থাকে 80। এবার কি 5% অফ দ্য রিমেনিং অন ট্রান্সপোর্ট, তাহলে এর 5%, 80-র 5% কত হবে 4, 80-র 5% 4 হয়, কি বলে 5% অফ দ্য রিমেনিং অন ট্রান্সপোর্ট, মানে এই যে 4, 5% 80 4 মানে 4, এই 4 আর রিমেনিং কত থাকে 76, 80-র 5% মানে 4, 4 আর 76, এটা কত ট্রান্সপোর্টতে। তাহলে এখন তার কাছে রিমেনিং কত থাকছে 76 নাকি, এখন তার কাছে তাহলে রিমেনিং কত থাকছে 76। এবার কি বলেছে, দেন হি গিফটেড 120, তারপর তাকে 120 টাকা দেওয়া হলো এবং তার কাছে 1400 টাকা ছিল, 1400 টাকা ছিল। তাহলে মোট তার কাছে কত টাকা আছে না 1520, 1520, তাহলে 76-এর ভ্যালুই 1520, 1-এর ভ্যালু কত হবে 76, দুগুণ হচ্ছে গিয়ে 152, 20। এবার কি বলেছে, দ্য অ্যামাউন্ট হি স্পেন্ট অন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টে কত করেছিল 4, তাহলে 4-এর ভ্যালু কত, লাস্ট অঙ্ক। প্রতাপ স্পেন্ডস 68% অফ আর মান্থলি ইনকাম, মানে প্রতাপ তার মান্থলি ইনকামের 68% খরচা করে।
ইফ হিজ মান্থলি ইনকাম ইনক্রিজেস বাই 20%, যদি তার ইনকাম 20% বেড়ে যায়, অ্যান্ড হিজ মান্থলি সেভিংস ইনক্রিজড বাই 9.38%, 9.83%, then the percentage increase in his monthly expenditure is, লেখা নিলাম ইনকাম, এখানে স্পেন্ডস, এখানে হচ্ছে গিয়ে সেভিং। ইনকাম যদি 100 হয়, মানে ইনকামকে আমরা সবসময় 100 ধরবো। ইনকাম 100 হলে স্পেন্ড কত করছে সে 68, সেভিং কত হচ্ছে 32, ঠিক আছে। এবার বলেছে তার মান্থলি ইনকাম 20% বেড়ে যাচ্ছে, তাহলে আগে 100 ছিল, এখন 100-এর উপর 20 পেলে কত হবে 120। অ্যান্ড হিজ মান্থলি সেভিংস ইনক্রিজড বাই 9.83। আচ্ছা 9.83 মানে এটা ফ্র্যাকশন আনি, 9.83 কত হবে, আলাম 72, 75 বাই 8 পার্সেন্টেজের জন্য ইন্টু 100, 75 3 25 3 75, 25 4 হচ্ছে কি 100, মানে কত 3/32। তাহলে এই 9.38 পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু হলো গিয়ে 3/32। তাহলে কি সেভিংস কি বলেছে, ইনক্রিজ বাই 9.38, তাহলে এর 9.38 কত পার্সেন্টেজ দেখি, কত সংখ্যা দেখি 3/32, ফ্র্যাকশন ভ্যালু 32 কেটে গেল, সময় পড়ে থাকলো 3। তার মানে আগে ছিল 32, এখন 32-এর উপরে 3 বাড়বে, কারণ এর তো 9.83 3%, এই এর হচ্ছে 9.83% হচ্ছে গিয়ে 3, তাহলে আগে ছিল 32 আর এখন 9.83% বেড়ে গিয়ে, মানে 3 বেড়ে গিয়ে কত হচ্ছে গিয়ে 35। তাহলে কি বলেছে, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ মান্থলি এক্সপেন্ডিচার। তাহলে সে যদি 120 টাকা এখন ইনকাম করে আর 35 টাকা সেভিং করে, তাহলে সে কত টাকা খরচা করছে, বুঝতে পার। যদি তার ইনকাম এখন 120 টাকা হয় আর যদি তার সেভিং এখন 35 টাকা হয়, তাহলে সে কত টাকা খরচা করছে, না 120 মাইনাস 35 হচ্ছে গিয়ে 85। তাহলে আগে ছিল কত 68 আর এখন হয়েছে কত 85, কত বেড়ে গিয়েছে, না 17 বেড়ে গিয়েছে। কার ওপর বেড়ে গিয়েছে, 17টা কার ওপর বেড়ে গিয়েছে, না 68-এর ওপর। এটা প্রাথমিক ছিল 17/68 ইন্টু 100, তাহলে 17 4 হচ্ছে কি 68 আর 4 25 হচ্ছে কি 100। চলো, তো পার্সেন্টেজের চ্যাপ্টার তোমাদের প্রায় শেষ, আর একটা কিছু ভিডিও আসবে, সেখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। ধরো তোমার ওই যে প্রাইস, কনজামশান, এগুলোর উপরে বাকি সমস্ত টাইপ তোমাদের কভার করা হয়ে গেছে। তোমরা খুব ভালো করে আরিয়েন্ট বইটা প্র্যাকটিস করো। ওই বইটা প্র্যাকটিস করলে তোমাদের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনে কমন আসবে, এবং বাইরে কিছু কোশ্চেন সেট আমি করাবোই অবশ্য। তো আরিয়ান বইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। যদি কোনো কোশ্চেন সম্বন্ধে ডাউট থাকে তোমরা আমার মেল অ্যাড্রেসে সেটা মেল করো, আমি ওটা নেক্সট ক্লাসে আপলোড করে দেবো। যদি কোনো মানে আরিয়েন্ট বই বলো বা যা কোনো বইয়ের যদি কোনো কোশ্চেন্স নিয়ে মানে পার্সেন্টেজ রিলেটেড যদি কোশ্চেন্স কোনো আটকে যায়, আমাকে এটা মেল করো তোমরা, আমি ওটা নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। কেমন? চলো, থ্যাংক ইউ।